সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা MySQL সার্ভার আমাদের লোকাল মেশিনে ইনস্টল করতে পারি। তো নরমালি আমরা যেসব সার্ভার ব্যবহার করি ডেভেলপমেন্টের জন্য, এইগুলোর সাথে MySQL চলে আসে। তবে আমরা যেহেতু লারাভেল হার্ড ব্যবহার করছি, সেই ক্ষেত্রে আমাদেরকে এটা ম্যানুয়ালি করে নিতে হচ্ছে। তো আমরা হচ্ছে লারাভেলের যে MySQL এর যে কমিউনিটি ডাউনলোডস, এই ইউআরএলটার মধ্যে যদি আপনারা আসেন তাহলে আপনারা পাবেন, অথবা আপনারা যদি এখানে MySQL সার্ভার লিখে এন্টার করেন তখন আপনারা এখানে পেয়ে যাবেন আর কি, লিংক পেয়ে যাবেন। তো ওইটার মাধ্যমেও এখানে চলে আসতে পারেন। তো আমি হচ্ছে এইটার যে ইনস্টলার এটা ডাউনলোড করে রেখেছি, আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। যদি আমি এখানে যাই ডাউনলোডস এর মধ্যে, তখন আমি এখানে দেখতে পাবো যে আমার MySQL এর এটা চলে আসছে। তো আমি এটাকে ডাবল ক্লিক করে জাস্ট রান করে নিলাম। তারপর হচ্ছে নেক্সট নেক্সট করে যাব, আর আমরা চেক করে দিলাম এটাকে। তারপর হচ্ছে আমরা এখানে কি দিতে পারি, কমপ্লিট বলতে পারি। হ্যাঁ, কমপ্লিট ফিচার আমরা দিয়ে দিলাম, অথবা আপনি চাইলে টিপিক্যালটাও নিতে পারেন। তো এটা হচ্ছে MySQL সার্ভার 8.3 আমাদের হচ্ছে হয়ে গিয়েছে। এখন এখানে আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে, যেমন এটা হচ্ছে কোন, আমরা ডিরেকশনটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে পোর্ট যেটা থাকে এটা আপনি এটাও রাখতে পারেন, চেঞ্জ করেও দিতে পারেন, এটা আপনার উপরে নির্ভর করবে। তারপর আমরা নেক্সট করে দিব। এখানে আর কোনো কিছু নাই, এগুলো যেভাবে আছে ওইভাবেই থাকুক। আমরা হচ্ছে পরবর্তীতে যদি যাই তখন এখানে হচ্ছে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, পাসওয়ার্ডটা আমাদেরকে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের রুট ইউজারের জন্য যেটা হবে আর কি। তো আমরা যদি পাসওয়ার্ড ছাড়া মানে করতে চাই, তো আমরা এটা পারবো না করতে। আমরা একটা ইউজার ক্রিয়েট করে নিই, রুট অল হোস্ট সবকিছুর জন্যই ডিবি অ্যাডমিন। আর আমরা পাসওয়ার্ড এখানেও আমাদেরকে পাসওয়ার্ড দিতেই হবে। হ্যাঁ, আমরা যদি পাসওয়ার্ড ছাড়া দিতে চাই তাহলে আমরা পারবো না, তো আমরা এখানেই দিয়ে দিই, তাহলে আমাদের হয়ে যাবে। আমি 1 থেকে 4 পর্যন্ত দিলাম, এটা দিলাম উইক, সমস্যা নেই। তো আমি নেক্সট দিলাম, হয়ে গেল। তারপর হচ্ছে আমি আবার নেক্সট নেক্সট করে গেলেই আমার কাজগুলো হয়ে যাবে। ডেটাবেস ক্রিয়েট করা আমার প্রয়োজন নাই, করব না। এখানে হচ্ছে আরো কিছু কনফিগারেশন আছে, তো আমরা এগুলোর মধ্যে এক্সিকিউটে যদি ক্লিক করি তাহলে শুরু হয়ে যাবে। এখানে একটু টাইম নিচ্ছে। হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে। তো হ্যাঁ, হয়ে গেল। হ্যাঁ, তারপরে আমাদের কনফিগারেশন কমপ্লিট। এখন আমরা হচ্ছে ফিনিশ, আমাদের MySQL ইনস্টল হয়ে গেছে। এখন MySQL ইনস্টল হওয়ার পর এখানে আপনারা দুইটা জিনিস করতে পারেন। একটা হচ্ছে MySQL এর ওয়ার্ক বেঞ্চ যেটা আছে ওইটা ব্যবহার করতে পারেন, MySQL ওয়ার্ক বেঞ্চ। হ্যাঁ, সরি, এই যে এটা থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, এটাও খুব সুন্দর। এই যে এটাকে যদি আপনারা ডাউনলোড করে নেন, এটাও থ্যাঙ্কস, ডাউনলোড। আর আরেকটা হচ্ছে আমি পার্সোনালি ব্যবহার করি, এটা হচ্ছে হেডি এসকিউএল। কারণ অনেক সময় আমার শুধুমাত্র MySQL ব্যবহার করি এমন তো না, আমার হয়তো PostgreSQL প্রয়োজন হইতে পারে, আরো অন্য ডেটাবেস প্রয়োজন হইতে পারে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র এটাকেই নিয়ে নিচ্ছি, ওয়ার্ক বেঞ্চ। জাস্ট নেক্সট নেক্সট করে দিলেই হয়ে যাবে। আর আমি আপনাদেরকে দেখাতে দেখাতে হেডি এসকিউএলটাও ডাউনলোড করে রাখি। ওকে, তো আমাদের এটা হয়ে গিয়েছে, ফিনিশ। এই যে আমাদের ওয়ার্ক বেঞ্চ চলে আসছে, আর এটা ডিফল্ট কানেকশন নিয়ে আসছে। তো আমরা এখানে যদি পাসওয়ার্ডটা দিয়ে দিই আর এটাকে সেভ করে রাখতে বলি, এটা সবসময় সেভ করে রাখবে, কন্টিনিউ এনিওয়ে। এই যে আমাদের ডেটাবেস এখানে চলে আসছে, আমাদের ডেটাবেসের সাথে আমরা কানেক্টও করতে পেরেছি।
আমরা এখানে ডেটাবেস ক্রিয়েটও করতে পারবো। এই যে ক্রিয়েট নিউ স্কিমা, আমরা এখানে যদি বলি যে টেস্ট ডেটাবেস অ্যাপ্লাই অ্যাপ্লাই ফিনিশ, তো আমাদের নতুন একটা ডেটাবেসও ক্রিয়েট হয়ে গিয়েছে। এই যে আমাদের ডেটাবেস চলে আসছে। তো আমাদের MySQL ডাউনলোড হচ্ছে, আর এখানে হচ্ছে আমরা চাইলে ডেটাবেসও কানেক্ট করতে পারবো। যে আমরা যদি এখানে যাই, এবার এখানে যদি আমরা বলি যে আমাদের টেস্ট ডেটাবেস এটাকে তুমি কানেক্ট করো, সে হচ্ছে আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলে অ্যাপ্লিকেশন ক্র্যাশ করলো। ওয়ার্ক বেঞ্চ আমি যদি এটাকে ওপেন করে নিই, আমরা এডিট কানেকশন টেস্ট কানেকশন ক্লোজ করে আমরা জাস্ট এটাকে ডাবল ক্লিক করি, ওপেন হয়ে যাবে। এইখানে হচ্ছে আমরা দেখে নিলেই আমাদের কাজগুলো হয়ে যাবে। এই যে আমরা এখানে স্কিমার মধ্যে ক্লিক করলে এই যে আমাদের ডেটাবেস গুলো আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, স্কিমাটা এখানে। তো এখানে টেবিল, যেহেতু আমাদের টেবিল নাই, তো এরকম আপনারা টেবিল ক্রিয়েট করে দেখতে পারবেন। তো এই হচ্ছে আমরা ডেটাবেস এখানে খুব ইজিলি সেটআপ করতে পারি। আমি এই দুইটা লিংক দিয়ে দিব, আর আপনারা যদি MySQL ব্যবহার করতে চান এটাকেও ব্যবহার করতে পারেন। এটাও যেহেতু ডাউনলোড হয়ে গেছে, আমরা একটা কাজ করি, এটাও ইনস্টল করি। জাস্ট নেক্সট 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 নো, ওকে। এটাকেও আমরা যদি লঞ্চ করে ফেলি, তাহলে আমরা হচ্ছে একটা কানেকশন ক্রিয়েট করব। এখানে হচ্ছে আমরা নিউতে ক্লিক করে, তারপর এখানে রুট দেয়া আছে, জাস্ট আমি পাসওয়ার্ডটা এখানে বলে দিব। তারপর আমি যদি এখানে সেভ করে রাখি, তাহলে এটা সবসময় এখানে সেভ থাকবে। আর ওপেনে ক্লিক করলে এই যে আমার ডেটাবেসটা চলে আসলো। এটা আমার কাছে ওয়ার্ক বেঞ্চের তুলনায় আরো ভালো মনে হয়, কারণ আমি এটার সাথে আসলে ইউজ টু। আপনারা যদি এটার সাথে ব্যবহার করে থাকেন করতে পারেন, সমস্যা নেই। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কিছু যদি মিস করে গিয়ে থাকি অথবা আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।